অবিলম্বে পুনরায় আহিরি রেজিমেন্ট চালু সহ বিভিন্ন দাবি নিয়ে যাদব সমাজের পুরাতন ঐতিহ্য ফিরে পেতে এবং ঐক্যবদ্ধ করে তুলতে উত্তর মুর্শিদাবাদ জেলা যাদব জেলা সম্মেলন। খবরটি বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ গ্রুপ। আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব, যাদব সমাজের পুরাতন ঐতিহ্য ফিরে পেতে এবং ঐক্যবদ্ধ করে তুলতে বঙ্গীয় যাদব মহাসভা অনুমোদিত উত্তর মুর্শিদাবাদ জেলা যাদব সভা রঘুনাথগঞ্জের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত করল। এদিন সকালে উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি আশিস তরু ঘোষ পতাকা উত্তোলন করেন। সকল সদস্যদের উপস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর যাদব সম্প্রদায়ের প্রায় 5 শতাধিক মহিলা ও পুরুষের বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে সভাস্থলে ফিরে মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। প্রথমে উদ্বোধনী সঙ্গীত এবং যাদব সম্প্রদায়ের শহীদদের স্মরণ করে নীরবতা পালন করা হয়। এই দিন মঞ্চে যাদবদের ঐতিহ্য ইতিহাস স্মরণ করিয়ে দিতে প্রাক্তন অধ্যাপক ডক্টর কাঞ্চন কুমার ঘোষের সংক্ষিপ্ত আকারে একটি পুস্তিকা উদ্বোধন করা হয়। এই সম্মেলনে যাদব সম্প্রদায়ের অর্থ, সামাজিক ও পেশাগত সমস্যা সমাধানের স্বার্থে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দাবি তোলা হয় 1962 সালে চীনের বিরুদ্ধে যুদ্ধে যাদবদের ভূমিকার কথা তুলে পুনরায় আহিরি রেজিমেন্ট অবিলম্বে চালু, আধুনিক ব্যবস্থায় গোপালন ও দুগ্ধজাত দ্রব্যাদি ক্রয় বিক্রয় কেন্দ্র গড়ে তোলা, গোচরণ ভূমি নির্দিষ্ট করা, রেশনের মাধ্যমে গোখাদ্য দেওয়া এবং সর্বস্তরের 7% ও বেশি শুধু যাদব জাতির জন্য সংরক্ষণ করা। যাদবদের উন্নয়ন পরিষদের দাবি তোলা হয়েছে। এই দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ঘোষণা করে এই মঞ্চ থেকে। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুনীল ঘোষ, বঙ্গীয় যাদব মহাসভার মহাসচিব ষষ্ঠীচরণ ঘোষ, উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি আশিস তরু ঘোষ, সহ সম্পাদক গঙ্গাচরণ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আগামী দিনের আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ করার জন্য যে আন্দোলনমুখী কর্মসূচি গ্রহণ করা দরকার আছে, সেই সম্বন্ধে আমাদের সাধারণ যারা কর্মী আছে, যাদব ভাই আছে, তাদেরকে সচেতন করার জন্য আজকের এই সভা। বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার যাদব ভাইদেরকে এখানে নিয়ে আমরা উপস্থিত করেছি এবং আমাদের যে দাবি, সেই দাবিগুলো পূর্ণ করার জন্য যে আন্দোলন করা দরকার আছে রাজ্য কমিটির মাধ্যমে আমরা সেভাবে করব। আমাদের আগামী দিনের যে দাবি নিয়ে আমাদের অবস্থান আছে, আমাদের রাস্তা অবরোধ আছে, আমাদের নবান্নতে ডেপুটেশন আছে, বিভিন্নভাবে আমাদের একটা কলকাতাতে একটা বিশাল একটা জমায়েতের ব্যবস্থা আমরা করেছি। এইসব নিয়ে আমাদের এখন চলছে। এই নিয়ে এই যাদব সমিতি হচ্ছে একটা অর্গানাইজেশন, কোনো পলিটিক্যালভাবে নয়, এটা সম্পূর্ণ বিনা পলিটিক্যাল সমস্ত দলের লোকেরা এখানে আছে। তাই এখানে সমস্ত দলের লোকেরা এখানে এসে এই আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য যত রকম সম্ভব সহযোগিতা করবেন, এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ আগামী দিনের পরিকল্পনা এবং কর্মসূচি। আমরা গোয়ালার সমাজ নিজেরা মনে করি আমাদের প্রতি উদাসীনতা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের রয়েছে। আমাদের যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে এখনও পর্যন্ত তারা দাবি পূরণ করেনি। এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে আমরা যাব। আমাদের প্রথম বলতে চাইছি, দেশ স্বাধীনতার সময় আমাদের দেশ লড়াই করেছিল, যে সমস্ত সেনারা তার অধিকাংশ ছিল আহির সমাজের, অর্থাৎ গোয়ালা সমাজের। আজ পর্যন্ত ভারত রেজিমেন্টে এখনো পর্যন্ত আমাদের সেনাবাহিনীতে আহির রেজিমেন্ট দেয়নি। আমাদের মূল দাবি হচ্ছে সেনাবাহিনীতে আহির রেজিমেন্ট আমাদের দিতে হবে। ওবিসিরা পিছিয়ে আছে, কিন্তু আজকে সংযুক্ত করে দিয়ে, এবি করে দিয়ে আমাদেরকে বঞ্চনা করা হচ্ছে। আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই ওবিসি আন্দোলন করে আসছে। আজকে ওবিসি আন্দোলন যখন সফল হয়েছে, তখন ABC করে আমাদেরকে বিতে রেখে বঞ্চনা করা হচ্ছে। তাই যাদব সমাজকে আমরা বলতে চাইছি যে আমাদের 7% বিশেষ করে যাদবদের রিজার্ভেশন আমাদের করতে হবে। এছাড়াও আমাদের গোয়ালারা বিভিন্নভাবে উপেক্ষিত হচ্ছে, বর্ডারে তারা মার খাচ্ছে, পুলিশের হয়রানি হচ্ছে, একটার পরে একটা ব্যাপারটা আমাদের ছেলেদের খুন করে দেওয়া হচ্ছে। আমরা দেখা যাচ্ছে যে সেই বিষয়ে তীব্র আন্দোলনের দিকে আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত যে সমস্ত গড়ডহর ছিল, সে গড়ডহর আজকে বেদখল হয়ে গেছে। আজকে দেখা যাচ্ছে আমাদের যে সমস্ত জায়গাতে গোচরণ ভূমি বেদখল হয়ে যাচ্ছে, তার ফলে আমরা
যে কাজটা করি মূল কাজ হচ্ছে দুগ্ধ জাতি কাজের সঙ্গে যুক্ত আমরা থাকি, সেক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। তাই বৃহত্তর আন্দোলন সংগ্রাম করার জন্য যে সমস্ত দাবিগুলো আমরা রেখেছি, যে আমরা বলতে চাইছি যে স্কুল মিড ডে মিলে তালিকায় দুধ, দই, পনির রাখতে হবে, পশু বিমা আরও সরলীকরণ করতে হবে, দুধের ন্যূনতম মূল্য 70 টাকা করতে হবে, পরিবেশ সুস্থ রাখার জন্য পশুদের সমাধি করার জন্য গোঢর করতে হবে, অঞ্চল ভিত্তিক বিনা খরচে পশু চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে, গোয়ালাদের উপর পুলিশ এবং বিএসএফের অত্যাচার বন্ধ করতে হবে, বেআইনিভাবে অন্য দেশে গরু পাচার হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, অসত্য দোষারোপ করে খাটাল মালিকদের হেনস্থা বা অপদস্থ করা যাবে না, উচ্ছেদ করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা আজ আন্দোলনে সামিল হব। যাদবরা একটা অতি প্রাচীন জাতি এবং তাদের নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে, বর্তমান সম্বন্ধে খুব একটা ধারণা বা অতীত সম্বন্ধেও কোনো ধারণা নেই। তো যেটাই হচ্ছে একটা আবেগভাবে, তো হঠাৎ আমার সামনে যাদব সম্মেলনের খবরটা 2-3 দিন আগে এসেছিল এবং আমাকে একটা লেখা যখন চাইল, তখন আমি আমার একটা পূর্ণ বই লেখা আছে সেটা থেকে একটা ছোট্ট করে একটা অংশ দেওয়া হলো এবং সেইটা নিয়েই যাতে যাদবরা তাদের প্রাচীনতা, তাদের সমাজ এবং ভবিষ্যৎ সম্বন্ধে তারা কিছু জানতে পারে, সেটাই একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই এটা প্রকাশিত করা হলো। বইটা যেটা এখন সংক্ষিপ্ত সার যেটা প্রকাশ করা হয়েছে, এটা পূর্ণ গ্রন্থ আরও বড় আকারের হবে, সেইভাবে সমগ্র যাদবদের মধ্যে প্রসারিত হওয়া খুব দরকার। তাহলে পরে যাদবরা তাদের যে হীনমন্যতা, যে অন্যান্য জাতি থেকে যে পিছিয়ে আছে, সেই জায়গা থেকে অনেকটাই তাদেরকে সরে আসতে সাহায্য করবে। তারা ব্যাকওয়ার্ড মানে এই নয় যে তারা পিছিয়ে পড়া, তারা ব্যাকবোন অফ ইন্ডিয়া, আমি এই কথাই ভাবি যাদবদেরকে। আর ফ্রড অফ ইন্ডিয়া, তবে সবাই নয়, বিরাট অংশ ফরওয়ার্ডদের ফ্রড অফ ইন্ডিয়া। তো এর মধ্যে যাদবদেরকে উত্থানের প্রয়োজন আছে এবং উত্থান করতে গেলে তাদের ইতিহাস, তাদের মূল উৎস এবং উৎস মানুষ হিসাবে তাদের একটা পরিচিত হওয়া খুব দরকার। তাদের নিজেরাও পরিচিত হবে এবং দেশের লোকেরাও, সমাজের সব স্তরের মানুষেরাই যাদবদের অস্তিত্ব সম্বন্ধে অবগত হওয়া খুব দরকার। উত্তর মুর্শিদাবাদ জেলার আজকে যে সম্মেলন, এখানে আমরা আমাদের ব্লকে, আমাদের 10টা ব্লকের মানুষ এসছেন। জেলার যেটা দক্ষিণ মুর্শিদাবাদ জেলা, যেটা আমাদের ভাগ হয়েছে, সেখান থেকে এসছেন। তারপরে আমাদের সাগরদিঘি ব্লক, সুতি 1 ব্লক, 2 ব্লক, শামশেরগঞ্জ, ফারাক্কা, নবগ্রাম, খড়গ্রাম, সব মিলিয়ে আমাদের লোকের এখানে জমায়েত করা হয়েছে। আমাদের দাবিগুলো আমাদের মহাসচিব এবং সাধারণ সম্পাদক বঙ্গীয় যাদব মহাসভার তিনি বলেছেন। আমাদের দাবি অনেক আছে। আমরা আগামী দিনে আমরা বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেন গোয়ালা সমাজ যেভাবে আমরা বঞ্চিত হচ্ছি, একটা রাজবংশীয় রাজার থেকে এসছে যে লোক, সেই লোকের থেকে আমরা যেভাবে আমরা সমাজে বঞ্চিত হচ্ছি, তার ক্ষেত্রে আমরা এই আন্দোলনের সূচনা শুরু করি। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।